বন্ধুরা, কোলা গাছের অব্যবহৃত অংশ অর্থাৎ কোলার যে কন্দ রয়েছে বা অনেকে কোলার গাছের মুড়া বলে চেনেন, বিশেষ করে উত্তরবঙ্গে কোলার গাছের মুড়া বলা হয় বা গাছের মুড়া। এটাকে বইয়ের ভাষায় যদিও বলা হয় কন্দ। এই কন্দ থেকে অল্প সময়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন অত্যন্ত দামি একটি খাদ্য উপাদান। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে এই জিনিসগুলো রয়েছে এবং এই প্যাকেটগুলো রয়েছে, এই প্যাকেটগুলো প্রায় ১০০ টাকার মূল্যের জিনিসের সমান। এবং এগুলি আপনারা বানিয়ে নিতে পারেন মাত্র ৪-৫টি কোলার গাছের কন্দ বা কোলার মুড়া থেকে। যদিও বর্তমানে এই সমস্ত জিনিস বানানোর পদ্ধতি প্রায় বিলুপ্ত প্রায়, কেননা বেশিরভাগ মানুষ এখন বাজারজাত জিনিসেই পছন্দ করেন, যেটা রেডিমেড জিনিস পাওয়া যায়। কিন্তু এগুলো আর কেউ তৈরি করেন না, কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন প্রায় ৫০০ টাকা মূল্যের জিনিস মাত্র ৪ থেকে ৫টি কোলার গাছের কন্দ বা মুড়া থেকে। তো আসুন আমরা এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো। বন্ধুরা, এগুলো বানাতে হলে আপনাদের যা করতে হবে তা হলো কয়েকটি কোলা গাছের মুড়া বা কোলার কন্দকে আপনাদের ভালো করে তুলে নিতে হবে এবং সেই কোলা গাছগুলিকে আপনারা কাটবেন যেগুলোর কোলা অলরেডি বিক্রি হয়েছে বা কোলাগুলোকে কেটে নেওয়া হয়েছে। তো যাই হোক বন্ধুরা, সেই কোলা গাছের যে কন্দ বা মুড়া রয়েছে সেগুলোকে আমরা প্রথমে তুলে নেব। তুলে নেওয়ার পর সেগুলোকে আমরা পরিষ্কার করবো, অর্থাৎ যে শিকড়গুলো রয়েছে শিকড়গুলোকে কেটে ফেলবো। শিকড় কেটে ফেলার পর আপনাদের যা করতে হবে তা হচ্ছে সেগুলোকে আবার ছোট ছোট টুকরো করবেন, অর্থাৎ কোলার যে কন্দগুলো রয়েছে সেগুলো দা হোক বা কোনো একটা যন্ত্র দিয়ে সেগুলো কেটে ছোট ছোট টুকরো করতে হবে। টুকরো করার পর সেগুলোকে আপনার রোদ্রে কিছুদিন শুকিয়ে নেবেন। হ্যাঁ, রোদ্রে শুকানোর কারণ এটাই, কারণ এই যে কন্দগুলো রয়েছে সেগুলো শুকানো হয়ে গেলে সেগুলোকে আমরা পোড়াবো, আগুনে পোড়াবো। সেই আগুনে পোড়ানো কন্দগুলো যখন ছাই হয়ে যাবে সেই ছাইগুলোকে হালকা জল দিয়ে আবার সাটিয়ে নিতে হবে। এটাই উত্তরবঙ্গে মানুষরা বলেন সাটিয়ে নেওয়া, অর্থাৎ সেগুলোকে হালকা একটু ভিজিয়ে নিতে হবে যাতে ধুলো হয়ে বা ডাস্ট হয়ে না থাকে। যাই হোক, সেগুলোকে জল দিয়ে সাটিয়ে নেওয়ার পর এরকম একটা অবস্থা দাঁড়াবে বন্ধুরা। সে অর্থাৎ আপনারা যদি ৪-৫টি কোলার গাছের কন্দ বা মুড়াকে যদি আপনারা এরকম পাউডার তৈরি করেন এবং সেগুলোকে যদি আপনারা ২ বস্তা কাঁচা অর্থাৎ কন্দ থাকে, ২ বস্তা কাঁচা কন্দ থাকে আপনাদের এরকম কিন্তু ৪-৫ কেজির মতো ডাস্ট বা ধুলো কিন্তু হবে। এবং এগুলো সাটিয়ে নেওয়ার পর অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পর এবং আপনাদের জানিয়ে রাখি এগুলো এক প্যাকেটে ৫০০ গ্রামের মতো আছে। এই ৫০০ গ্রামের প্যাকেট প্রায় ১০০ টাকার কাছাকাছি দরে কিন্তু আপনারা বিক্রিও করতে পারবেন। তাই বন্ধুরা, আপনাদের জানিয়ে দিলাম কি করে কয়েকটি কোলা গাছ থেকে অল্প সময়ের মধ্যে ৫০০ টাকার জিনিস, অর্থাৎ যেগুলো কোলা গাছ অব্যবহৃত, কোলা গাছের অব্যবহৃত অংশগুলিকে দিয়ে কিন্তু আপনারা এই মূল্যবান খাদ্য সামগ্রী তৈরি করে নিতে পারেন। আর এটা দিয়ে কি হয় আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, এটা দিয়ে রাজবংশী সম্প্রদায়ের মানুষের অত্যন্ত ট্রেডিশনাল, অত্যন্ত প্রিয় ট্রেডিশনাল খাবার কিন্তু তৈরি করা যায়। সেই সমস্ত খাবারের নাম ছেকা, পেলকা বা ভক্তই। এই ৩টি খাবার ছেকা, পেলকা বা ভক্ত তৈরি করতে এই উপাদানটি কিন্তু অত্যন্ত জরুরি। যদিও বর্তমানের অনেক মানুষ এটা বাজার থেকে কিনে নিয়ে আসেন, রেডিমেড এটা পাওয়া যায় যেটা কেমিক্যাল, কিন্তু এটা একদম প্রাকৃতিক উপাদান, এটা অত্যন্ত উপকারী। এগুলো শুধুমাত্র ট্রেডিশনাল খাবার তৈরিতেই কাজে লাগে সেটা নয়, এগুলো দিয়ে আগেকার মানুষ কাপড় চোপড় ধোয়া, থালা বাসন মাজা কিংবা গাও মাথা ঘষার কাজেও কিন্তু ব্যবহার করেছিলেন। এগুলো তৈরি করার আবার কিছু নিয়মাবলী রয়েছে, অর্থাৎ প্রচলিত ধারণা রয়েছে। শনি এবং মঙ্গলবার এগুলো কিন্তু তৈরি করা যায় না, কিংবা শনি বা মঙ্গলবার কারো কাছ থেকে এগুলো চাওয়া যায় না। শুধুমাত্র রাজবংশী নয়, উত্তরবঙ্গে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে বিহারি সব লোকই কিন্তু এই ট্রেডিশনাল খাবারগুলি পছন্দ করেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি জানিয়ে দিলাম কেমন করে এই ট্রেডিশনাল খাবারগুলি বানানোর জন্য অত্যন্ত একটি উপযোগী উপাদান এই ডাস্ট অর্থাৎ কোলার মুড়ার ধুলা বানানো যায়, সেই পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে বন্ধুদের ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।